الذي بعد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين. وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم. صدق الله العظيم. إلى في آيات من متى ولم يغزو ولم يحدث به نفسه متى على شوبة بلا اندفاع. أنا بيت الغربة أنا بيت الوحدة أنا بيت الدور أنا بيت التراب. আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। কবুল করো ইয়া ইলাহি কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। জীবনের সবটাই আল্লাহর জন্য, কিছুটাই পৃথিবীর জন্য নয়। জীবনে যা আছে মরণে যা আছে ইহকাল পরকাল সবটাই ওই মহান রব্বুল আলামিনের জন্য। সুতরাং সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে তোমরা সেই রবের দরবারে ফিরে যাবে। অনাদি অনন্তকাল, যার কোনো হিসেব নেই, কবরে তোমাদের একটা জিন্দেগি থাকবে। অবশ্যই ডোমসডে হাসরের মাঠ কিয়ামত যখন সংগঠিত হবে, তোমরা আবার কবর থেকে জেগে উঠবে এবং আমি আল্লাহ পাক আমার দরবারে আমার সামনে তোমাদেরকে হাজির করে দুনিয়ার ভালো মন্দের আমলের বিচার আমি করে ফায়সালা দেব। সুবহানাল্লাহ। তো সে মহান রবের দরবারে আমরা সার্বক্ষণিক শুকরিয়া করি। সৃষ্টির জীব তার শুকরিয়া করে, যার কোনো ব্যত্যয় নেই। সুতরাং আমরাও সে রবের একটু প্রশংসা সবাই করি। সবাই বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আলোচনার শুরুতেই সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায়
মসজিদে চলে আসার সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে সেজদা বান্দেগি করার সুযোগ করে দিয়েছেন, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, নিরাপত্তা দানের মালিক। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন আখিরিজ জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন। সেই নবীর প্রতি বর্ষিত দুরূদ এবং তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিন ইকরাম, সূরা ইয়াসিন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সাপ্লিমেন্টারি একটা হাদিসের উদ্ধৃতি করেছি মুত্তাফাকুন আলাইহি থেকে। সুতরাং এই আয়াত হাদিসের উপর কেন্দ্র করে সমসাময়িক যুক্তিভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব। মুসল্লিন ইকরাম, লক্ষ্য করুন, জীবন জিন্দেগির মাঝে এই যে দিন চলে যায়, রাত আসে, রাত চলে যায়, রাত শেষ হয়, আবার সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, আলোক বিচ্ছুরণ ছড়ায় দেয়া পৃথিবীকে আলোকিত করে মানুষদের কর্মব্যস্ততার মধ্যে মানুষগুলি চলে যায়। এই যে প্রতিনিয়ত যে ব্যত্যয়, কিন্তু এর মধ্যে মধ্যে মানুষগুলি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, একটার পর একটা আমরা হারিয়ে যাচ্ছি। কার কতটা সময়ের বাজেট এটি বলার কোনো ক্ষমতা নাই। একটার পর একটা যাইতে আছে, আমরাও চলে যাব, আমরাও সিরিয়ালে আছি। তার কারণ সিদরাতুল মুনতাহা শেষ বর্ডার। সিদরাতুল মুনতাহা বলতে অনেকে বুঝে বড় বড়ই বৃক্ষ, না, সিদরাতুল মুনতাহা ওটা শেষ বর্ডার, ওখানে সে বৃক্ষ। কারণ মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে আজরাইলের কাছে লিস্ট চলে আসে। আজরাইল প্রত্যেক দিন দেখতে থাকে, আর টিক চিহ্ন দেয়, কয়দিন গেছে, 1 2 3 করতে করতে তারপরে যখন 40 দিন হয়ে যায়, তার বাহিনী নিয়ে আজরাইল জামিনে অবতরণ করে বান্দা রুহটা কবজ করে বের করে নিয়ে দুনিয়া থেকে নিয়ে চলে যায়। তারপরে সিজিন অথবা ইল্লিনে তাদেরকে ট্রান্সফার করে। মানব জীবনের এই একটা অধ্যায় যে দুনিয়া থেকে আমরা কবরের অধ্যায়ে, কবরের জিন্দেগিতে চলে যাই। কবরটা হচ্ছে একটা খাদ। মানুষ মরে যায়, মাটির দেহ, এ দেহটা মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আত্মা হচ্ছে অবিনশ্বর। রূহ, আমাদের সব যে আত্মা, এটি হচ্ছে অবিনশ্বর, এটার কোনো মরণ নাই। সৃষ্টি থেকে এটি অনাদি অনন্তকাল জান্নাতে অথবা জাহান্নামে যাবে। সুতরাং এই যে আমাদের যে বডিটা কয়েক মন, কিছু কেজি, 70 80 90 100 60 50 যে যেমন আসছে না কেন, মাটির খাদ্যগুলি, মাটিতে উৎপাদিত খাদ্য আমরা খাই, শরীরটাকে পুষ্ট করি, রক্ত মাংস তৈরি হয়, এগুলি মাটির জিনিস আবার মাটিতে চলে যাবে, একটা অংশ থাকবে না, সব মাটি। কিন্তু রব ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। শুকনো মাটি, কাদা গাঢ় শুকনো ঠনঠনা মাটি দিয়ে এ মানব দেহকে তৈরি করা হয়েছে। সুতরাং এই মাটি, মিনহা খলাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দেহ আবার মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আত্মা চলে গেল বারজাখ। কবর এটা হচ্ছে একটা খাদ, লাশ কবরে রেখে মাটি চাপা দিয়ে রাখি, যেন লাশটা দুর্গন্ধ না ছড়ায়, জীবাণু না ছড়ায়, নিরাপদে মাটির সঙ্গে লাশটা মিশে গিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ, কি আজীব, তাই না? কত যত্ন করি শরীরটাকে, কত যত্ন করে বানাই, অথচ লাশটা মাটিতে পচে যায়। আপনি যদি কোনো লাশকে মাটি গর্ত করে এমনি মাটি চাপা দিয়ে দেন, 1 মাস পর উঠায় দেখবেন লাশটা পচে নাই, গলে না, সহজে গলবে না। কিন্তু ইসলাম দাফন করার যে ফর্মুলা দিয়েছে,
আমরা কবরে শুয়ে দিয়ে কবরের একটা নির্দিষ্ট অংশ ভ্যাকুয়াম ফাঁকা রাখি, যার কারণে নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আধিক্য বেড়ে যায় এবং লাশটা দ্রুত পচে মাটির সঙ্গে মিশে যায়। ভয়ানক। এই জন্য নবীজি মৃত্যুকে স্মরণ করতে বলতেন যে প্রতিদিন 100 বার তোমরা মৃত্যুকে স্মরণ করো। কেন তোমরা মৃত্যুকে স্মরণ করো না? আমি মৃত্যুকে প্রতিদিন 100 বার স্মরণ করি। এটি নবীজি বলছে ক্বালা আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোরস্থানে যাবেন, কখনো কখনো বাবা মার কবরকে দোয়া করার জন্য যাবেন, মৃত্যুকে ভয় পাবে। আজকাল তো দেখেন গোরস্থানগুলিকে এত সুন্দর চাকচিক্য বানাচ্ছে, গোরস্থানই মনে হয় না। উন্নত মানের টাইলস, ভিতরে জিগজাগ রাস্তা, দুই দিকে লাইট, মনে হতেছে একটা পার্ক। কবরের গোরস্থানেও গিয়ে আড্ডা দিতেছে পোলাপান। কবর হবে ভয়ানক। কবরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার কোনো যুক্তি নাই। গোরস্থান হবে প্রত্যন্ত অঞ্চল, পতিত অঞ্চল, যেখানে ফল ফসল হয় না, হাড্ডি গুড্ডি পড়ে আছে, পাটাতন ভেঙে পড়ে আছে, শিয়ালের ডাক, ঘন জংলা, একটা ভয়ানক পরিস্থিতি। আপনার দেখেই মৃত্যুকে স্মরণ হবে। এগুলি সব বেদাত। এগুলিকে পাকা করার কোনো পারমিশন ইসলাম দেয় না। এত নাটক কেন? এগুলি উন্নত মানের টাইলস, মার্বেল টাইলস ইত্যাদি ইত্যাদি, টাকা থাকলেই করতে হবে, কে বলেছে? তার কারণ মানুষ তো এখন মৃত্যুকে আর ভয় পায় না। ভয় তো পায় ফাঁসির কাস্টে যদি চলে যায়, যদি বলা হয় তোমার তো 9 তারিখে ফাঁসি, ঘুম হারাম, সব দিয়েও বাঁচতে চাইবে, কিন্তু আমরা সেটাকে ভয় করতেছি না। তার মানে আমাদের দুনিয়ার প্রাধান্য অন্তরে প্রাবল্য ধারণ করেছে, আল্লাহর ভয় অন্তর থেকে কমেছে। তো এই যে মানুষের ব্যত্যয়, এই যে মানুষগুলি দুনিয়া থেকে চলে যাচ্ছে, লাশগুলি পচে গলে রূহ অবিনশ্বর, আবার এগুলিকে কিয়ামতের দিন কবর থেকে উঠিয়ে এই বডিকে তৈরি করে হাসরের মাঠে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। যে যেখানেই আসে ওখান থেকে সে জেগে উঠবে। তার কারণ মানুষের শরীরের সব কিছু গলে যায়, কিন্তু নাভির নিচের একটা অংশ রয়েছে, চামড়ার একটা, এই অংশটা একটা ছোট্ট ক্ষুদ্র অনুকণা, যেটা গলবে না, কিয়ামত পর্যন্ত অক্ষত। ভূপৃষ্ঠের যে মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে, ওই তার অংশটি ওখানে গিয়ে হাজির হবে। ডিএনএ, আধুনিক গবেষণা, এগুলি অনেক সহজ। এগুলি থেকে মানুষকে আবার আল্লাহ পাক তৈরি করবেন। এটা নিয়ে যখন নবীজি সূরা ইয়াসিনের আয়াতটি যখন নাজিল হলো মক্কা মুকাররমায় আয়াতটি নাজিল হওয়ার পরে কুরাইশ পণ্ডিত আস ইবনে ওয়াইল, সে ছিল কুরাইশের একজন শিক্ষিত মানুষ, পণ্ডিত। সে নবীজির কাছে কবর থেকে, মৃত শবদেহ কবর গাত্র থেকে একটা ক্ষয়ে যাওয়া, পচে যাওয়া হাড্ডি হাতে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি যখন এই কবর থেকে একটা মরা মানুষের একটা ক্ষত বিক্ষত একটা হাড্ডি নিয়ে নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূল, আপনি কি মনে করেন এই যে মানুষটি কে মারা গেছে কত বছর আগে, এর শরীর তো নাই, গলে গেছে, এর হাড্ডি পর্যন্ত ক্ষয়ে গেছে, আপনি কি মনে করেন এই হাড্ডিকে আল্লাহ পাক আবার পুনর্জীবিত করে আবার আমাদেরকে একত্রিত করবেন? এটা কি সম্ভব? তিনি এই ধরনের একটা প্রশ্ন ছুড়ে বসলেন। আল্লাহ নবী ইউহা ইলাইয়া, আল্লাহর পারমিশন ছাড়া তিনি শরীয়তের কোনো কথা বলেন না। নবীজি চুপ করে আছেন। ওই সময় এই জোহরের নামাজের পরে এই সময় এই 3টি আয়াত ওই কাবা শরীফের চত্বরে নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এর ব্যাখ্যা দিচ্ছি আয়াতের রেফারেন্স দিয়ে, আরেকটা হাদিস আমি নিয়ে আসতেছি। তো মানুষের চরিত্র এবং লজ্জাশীলতা ইমানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অল হায়াও শুবাতুম মিনাল ঈমান, লজ্জাকে ইমানের অংশ করা হয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আর উন্নত চরিত্র মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। চরিত্র ভালো হলে সমাজের মানুষ লোকটারে ভালোই বাসে, আর ওই মানুষটারে আল্লাহও ভালোবাসে যার চরিত্র ভালো। সুতরাং লজ্জাশীলতা এবং ভালো চরিত্র এই দুটি মানুষকে ঈমানের দিকে ধাবিত করে, মানুষকে পরকালমুখী বানায়। আমি এর সাপ্লিমেন্টারি ব্যাখ্যায় দুটি আয়াত নিয়ে আসতেছি, লক্ষ্য করুন। নবীজির জবাব দেবেন, জিবরাইল আসতেছে, কোরআনের আয়াত নিয়ে কি জবাব দেয়া হবে। তার পূর্বে সে আমি হাদিসটা বলে ফেলি। ঈমান, আচ্ছা বলুন তো, এই যে কবরের এই যে প্রাগৈতিহাসিক এই যে তথ্যগুলি আমরা বলতেছি, আসলে কি কবরের জিন্দেগির কোনো তথ্য পাওয়া যায়? আমরা কি দেখি না? কবরের ধারে গিয়ে যদি বসে থাকি সারাদিন সারা রাত, জাহান্নামে রক্ষিত ফেরেশতা পিটাইতেছে, এরকম তো দেখি না। অনেক সময় ফেসবুকে দেখবেন কবরে আগুন জ্বলতেছে, ঘন্টামি সব। ওখানে আগুন জ্বলবে কেন? এগুলি সব ঘন্টামি। ওটা তো একটা গর্ত, ওর কোনো মানেই হয় না। তোমার রূহ গেছে সিজ্জিন অথবা ইল্লিন, সেটা কোথায়? আর ইতিহাস বলতে পারবে কেউ? জান্নাত উপরে, জাহান্নাম সপ্ত তলের নিচে, কেউ দেখছে? কেউ দেখে না। নবীজি যতটুকুন বলেছেন ততটুকুনি আমরা জানি, এর বেশি আমরা জানি না। তো যদি সপ্ত জমিনের নিচে জাহান্নাম থাকে, তো নবীজি মেরাজে গেছেন সপ্ত জমিনের নিচে না উপরে? বলতো, তিনি গেছেন সপ্ত আকাশ পেরিয়ে। সিদরাতুল মুনতাহার দক্ষিণ দিকে আছে জান্নাত। তাহলে সিদরাতুল মুনতাহা সপ্ত আকাশের পরেই সিদরাতুল মুনতাহা, ওর দক্ষিণ দিকে রয়েছে জান্নাত। তো জাহান্নাম দেখলেন নবীজি উত্তর দিগন্তে গিয়া, তো সপ্ত জমিনের নিচে হাদিস কই পাইল? যে যেমনে পারে সামনে বলেন, ওটি বিষয় না। লজিক হচ্ছে এই সমস্ত আধ্যাত্মিক বিষয় আমরা কেউ দেখি না। কোরআন যেটি বর্ণনা করে এবং নবীজি যেটি বলছেন, এগুলি নিয়ে খুব তথ্য বেশি দেখা যায় না। কবরের জিন্দেগিতে যা আযাব, এ ব্যাপারে নবীজির কিছু হাদিস পাওয়া যায়, এর তথ্য, এর উপাত্ত খুব বেশি কিছু দেখা যায় না। ওখানে কেমনে আযাব হয়? কোনো মানুষকে কুমিরে খাইলো, তিমি মাছে খাইলো, তোর যদি কবর হলো তিমি মাছের পেটে, ওখানে যদি আয়সা জাহান্নামে ফেরেশতা 13 লক্ষ টন ওজনের হাতুড়ি দেওয়া পিলায়, তিমি মাছ বাঁচবে, কুমির বাঁচবে? সুতরাং এগুলি একটা অতিরিক্ত বাড়াবাড়ি কথা। পয়েন্টে আসা যাক। আল্লাহর নবী বসে আছেন, হাজরত জিবরাইল এসে বলছেন, আকবিরুনি আনিল ঈমান, আকবিরুনি আনিল ইসলাম। ঈমানের ব্যাপারে যখন প্রশ্ন করলেন আর ইসলামের ব্যাপারে যখন তিনি প্রশ্ন করলেন, আল্লাহর নবী ঈমানের তথ্য যখন উন্মোচন করলেন, ঈমান শব্দের অর্থ, বাংলা অর্থ বিশ্বাস। কোনো কিছুর উপরে বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমান গ্রহণ করা। কোনো কিছুকে আমি শুনলাম, বুঝলাম, বিশ্বাস করলাম, এরপরে সেটিকে আমি মান্য করলাম, এর নাম হচ্ছে ঈমান। এই জন্য আল্লাহ পাক এই কথাগুলি বলতে গিয়ে বলছেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, যে এই সমস্ত জ্ঞান তোমাদের খুবই কম দেওয়া হয়েছে, এজন্য তোমরা ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা সবাই জানেন, তাই না? যে এই যে ঈমান আনবেন আল্লাহর প্রতি, এটাও আল্লাহকে আমরা দেখি না, তারপরে না দেখে আল্লাহর প্রতি ঈমান আনতেছি। কিতাবটা আমাদের সামনে, এটাকে বিশ্বাস করছি যে আল্লাহর কিতাব, ঈমান আমরা আনতেছি। রসুলকে তারা দেখেছে, আমরা দেখিনি, অথচ আমরা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমরা তো রসুল দেখি নাই। নবীজির চেহারা কেমন আমরা দেখছি? কেউ দেখে নাই। হাদিসে বর্ণনায় চেহারার বর্ণনাগুলি পাওয়া যায়, কিন্তু আসলে তো আমরা নবীকে দেখি নাই। কিন্তু আমরা বিশ্বাস করি, শুধু বিশ্বাস না, নবীজির জন্য জীবন দিতে পারি। আর ঈমানের সঙ্গে নবীর ভালোবাসাকে জুড়ে দেওয়া হয়েছে। তার কারণ পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার হতে তো পারবেন না যদি আপনার সব কিছুর চাইতে নবীজিকে বেশি ভালো না বাসেন। তো এগুলি হলো বিশ্বাস। তো বিশ্বাস হচ্ছে একটা অদৃশ্য বিষয়,
কোনো কিছুর উপর পূর্ণ বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এজন্য আমরা কবরের এইসব জিন্দেগির কথা আমরা বিশ্বাস করি। কাফের সন্তান, কাফের পণ্ডিত আস ইবনে ওয়াইল নবীজির কাছে আসলেন। আল্লাহ নবী কাবার চত্বরে বসে আছেন, দুপুরে সূর্য ঢলে পড়েছে, কাবার অপোজিটে হেলান দিয়ে বসে আছেন। আস ইবনে ওয়াইল মৃত হাড্ডি, মৃত মানুষের একটা খণ্ড, হাড্ডির গলিত ক্ষয়ে যাওয়া খণ্ড নবীর সামনে নিয়ে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন এই যে হাড্ডিটা ক্ষয়ে গেছে, গলে যাচ্ছে, মাটির সঙ্গে মিশে গেছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনকে হাড্ডি থেকে আবার আমাদেরকে পুনর্জীবিত করবেন? নবীজি চুপ করে আছেন। হযরত জিবরাইল চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ওই সময় আল্লাহ পাক সূরা ইয়াসিনের 3টা আয়াত ওই জায়গায় নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, ওরা জানতে যে আপনি বলে দিন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ পাক প্রেক্ষাপট টেনে বলছেন, কি আশ্চর্য ব্যাপার, আমি মানুষদেরকে নুতফা থেকে সৃষ্টি করলাম, শুক্রবিন্দু থেকে, নাইকে আছে বানালাম, অদৃশ্যকে দৃশ্যে আনলাম, কিছুই ছিল না, শূন্যকে দৃষ্টিগোচর করলাম, বস্তুনিষ্ঠ করে আমি তাকে বানালাম। কি আশ্চর্য ব্যাপার। এরপরে মানুষটি বড় হয়ে বাঘ বিতণ্ডা শুরু করেছে। ফাইদা হুয়া খাসিমুম মুবিন। এরপরে মানুষটি আল্লাহর সঙ্গে ঝগড়া, বাঘ বিতণ্ডা তৈরি শুরু করলো। আল্লাহ পাক তার রেস্ট টেনে বলতেছেন। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ওয়াদরিব লানা মাসালাহু ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহিল ইদামা ওয়া হিয়া রামীম কুল ইউহিহাল্লাযী আনশাহা আওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ও তোমাকে প্রশ্ন করে, ওই কাফের আপনাকে প্রশ্ন করে, নবী গো, হাড্ডি নিয়ে আপনার সামনে এসে আপনাকে প্রশ্ন করতেছে, কিন্তু ওরা তো বুঝে নাই, ওরা কি ভাবে নাই আমি ওদেরকে শূন্য থেকে আমি অস্তিত্বে নিয়ে এসেছি, আবার ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, আমি আল্লাহ তাদেরকে আবার জীবিত করবো। আপনি তাদেরকে বলে দেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই হাড্ডি থেকেই তোমাদেরকে আবার জিন্দা করবেন। আর হাসরের মাঠে একত্রিত করার পরে নবীজি সেই কাফেরকে ভবিষ্যৎবাণী করে দিলেন, তার রায় দুনিয়ার লোকে শোনায় দিলেন, আর জীবিত করে হবে, আর তোমাকেও জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করে ওয়াইল নামক জাহান্নামে তোমারে জ্বালাবে। কোরআন মানুষের চারিত্রিক বিশ্লেষণ দিয়া মানুষের রেজাল্ট করে দেয়। আল্লাহ পাক এই আস ইবনে ওয়াইল নামের এই কাফেরের বিরুদ্ধে আয়াতটি যখন নাজিল হলো, তার জন্য জাহান্নামের সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। কোনো চরিত্র যদি কোরআনের সঙ্গে মিলে গিয়ে সেটি যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আজিরিনা মিনান নার। প্রত্যেক নামাজের পরে দোয়াগুলি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না আসআলুকা। এইভাবে দোয়াগুলি আপনারা এগুলি পড়তে থাকবেন। কোনো আয়াত যদি আপনার পক্ষে মিলে যায়, আপনি হয় জান্নাতে যাবেন, আর না হয় জাহান্নামে আপনাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। নবীজি কাফেরকে বললেন, হ্যাঁ, তোমাকেও জীবিত করা হবে, আর তোমাকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওখানে গিয়ে জাহান্নামের বড় বড় ফ্রাই, উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে মাছ ভাজা করে ফ্রাই করে ভাজা হবে। কাফের তো মেজাজ গেছে খারাপ, বেকায়দায় পড়ছে। আবার এটা বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফের তখন বলতেছে, দূর, তোমার এসব বানোয়াট কথা, এগুলি আমরাও গল্প কাহিনী বলতে পারি।
এই জন্য সূরা আনফালের মধ্যে যাচ্ছি, ওখানে গিয়ে দুনিয়ার এই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক তুলে ধরছেন। সেই কাফের নয়, এখনো বলতেছে। কাফের সেই রাসূলের জামানায় যারা বলেছে এখনো বলতেছে, এখনো বলে না। এখনো অনেক নেতা দেখবেন, অনেক পণ্ডিত, অনেক ডক্টর পণ্ডিত, ওরা বলে there is no relation between ইসলাম। এরা বলে ইসলামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের আইনের সঙ্গে রাষ্ট্র আইনের কোনো সম্পর্ক নাই, কোরআনের কথাগুলি এগুলো অতি প্রাকৃত কথা। বলতেছে কিনা কোন প্রমাণ নেবেন? ফুটে যাচ্ছে, বড় বড় শিক্ষিতরা এইগুলি বলতেছে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا ওরা বলে এগুলি কদ সামিনা হাদা মিসলা হাদা, ওরা বলে এগুলি তো প্রাকৃতিক সেই পূর্ব জীবনের কথা, এই কথাগুলি আমরাও বলতে পারি। এটি ওরা বলেছে, এখনো বলতেছে। ওই আয়াত দিয়ে তাদেরকে যদি জাস্টিফাই করা যায়, ওদের কাতারে ওয়াইল ইবনে আস ইবনে ওয়াইলের খাতায় তারা পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, নবীজি বলছেন মানুষের লজ্জা কম। ওয়া কানাল ইনসানু কাফুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসলে ওয়া কানাল ইনসানু আজুলা, আসলে মানুষরা একটু জুলুম প্রকৃতির হয়ে থাকে, অন্যায় প্রকৃতির হয়ে থাকে, অকৃতজ্ঞ টাইপের হয়ে থাকে। তার কারণ মানুষেরা যখন বিপদের মধ্যে পড়ে আল্লাহকে ডাকে, আর যখন সুখে থাকে আল্লাহরে ভুলে যায়, মানুষগুলি দুনিয়ার পথে চলে যায়। এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াদরিব লানা মাসালান আসহাবাল করিয়াতি ইয জাআহুম মুরসালুন। হে মানুষ, আফালা তুবসিরুন, তোমার দিকে তাকাও, তোমার অস্তিত্ব কোথায় আর তুমি কোথায় চলেছো? বাহাদুরিটা কোথায়? কোন জায়গায় আমাদের বাহাদুরি? আসলে আমাদের লজ্জা কম, আমাদের বিবেক বুদ্ধি আর লজ্জা শরম দুটোই কম। এজন্য ইমানের সঙ্গে লজ্জাকে জুড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী বসে আছেন, হযরত জিবরাইল আসলেন, আসরে নামাজের পরে নবীজি বসে আছেন, মসজিদে নববীর মধ্যে বসে আছেন। জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম বিনিময় হলো। জিবরাইল নবীজির সামনাসামনি বসতেন, যখন আসতেন নবীজির উরুর সামনে জিবরাইল বসে নবীজির উরুর উপরে হাত দিতেন। আর হযরত ইব্রাহিম তার মূল আকৃতিতে নয়, দেহিয়াতুল কালবি সূরাতে আসতেন। রাসূলের জীবনে দুইবার তার মূল আকৃতিতে আল্লাহর নবী জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বসে আছেন, জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদেরকে দেখে আল্লাহর আসমানের ফেরেশতারাও লজ্জা পায়। তাদের চরিত্র এবং লজ্জাশীলতা এত উন্নত মানের যে আল্লাহর আসমানের ফেরেশতারা একজন আরেকজনকে বলা বলি করে, মানুষ হয়ে কেমনে এত সুন্দর চরিত্র এবং এত লজ্জাশীলতা থাকতে পারে? নবীজি বললেন ইয়া আখি জিবরাইল আখবিরুনি, জিবরাইল রে, আমার সাহাবীদের মধ্যে কে আছে যে এত মর্যাদাবান, আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের দেখে লজ্জা পায় আর তাকে নিয়ে বলা বলি করে? জিবরাইল বলে রাসূল, কিছু তো সাহাবী আছে যারা এমন চরিত্রের অধিকারী হয়ে গেছে, কিন্তু আপনার সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জা যখন কমে যায় মানুষের পাপ বেড়ে যায়, দেখে বুঝেন? লজ্জা কমলেই চরিত্রের পতন ঘটে যায়। এই জন্য লজ্জাশীলতা, চরিত্রতা মানুষদেরকে ঈমানের পথে নিয়ে যায়। কিয়ামতের মাঠে বিচার যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিনের মধ্যে এগুলি বর্ণনা করতেছেন। আল্লাহ পাক নোটিশ জারি করে বলবেন وقال قرينه هذا ما لدي عتيد। আমল যখন ধরায় দেওয়া হলো, রক্ষিত ফেরেশতাদেরকে আল্লাহ যখন নোটিশ দিলেন, সূরা কাফে গিয়ে ব্যাখ্যা করতেছেন
আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক যে নোটিশ জারি করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিম আর ইমানদার এদেরকে ভাগ করো, এদেরকে আলাদা করো, এক জায়গায় থাকা চলবে না। এদের মধ্যে যারা মুজরিম, অপরাধী, গুনাহগার, পিটা পিটা ফেরেশতারা তাদেরকে আলাদা করবে, ইমানদারদেরকে আলাদা করবে। সুবহানাল্লাহ। কবরে জিন্দেগি, কবরে গিয়ে যারা, রাসূলের হাদিস পাওয়া যায়, যারা মুত্তাকি মুমিন, এরা কবরে গিয়ে তাদের মুত্তাকি মুমিন বন্ধু পূর্বে যারা দুনিয়া থেকে গেছে এদের সঙ্গে মিলিত হয়ে দুনিয়ার গল্প তারা করবে, হাজা ফুলানুন ফুলানুন। কিন্তু কাফের, বেঈমান কিংবা গুনাহগার কবরে ঢুকার পরে এদের সমানে শুরু হবে আযাব গজব। সুবহানাল্লাহ। কবর দেখা যায় না। নবীজি বলেন, দুনিয়ার মানুষেরা রে, তুমি কবরকে ভয় করো, কবরের কথা চিন্তা করো, সে হাসরের মাঠে যাবে সেই চিন্তা তুমি করতেছো। তুমি কি লক্ষ্য করো না, কবর প্রত্যেক দিন মানুষদেরকে ডেকে ডেকে চারটি বিষয় সকাল সন্ধ্যায় ডাকে। সকালবেলা ডাকে, সন্ধ্যায় ডাকে, কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল উরবা। দুনিয়ার মানুষেরা, আনা বাইতুল উরবা, আমি অপরিচিত ঘর, আমি কাউরে চিনি না, কাউরে বুঝি না। তোমরা যদি কবরে আসতে চাও আমার কোনো পরিচয় লাগবে না, তুমি পরিচয় নিয়ে আসবা, আনা বাইতুল উরবা। এরপরে বলবে আনা বাইতুল ওহদা। কবর ডেকে ডেকে বলে আমি একাকিত্বের ঘর, আমার এখানে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, পরিবার নাই, পরিজন নাই। এখানে যদি আসো তোমাকে কিয়ামত পর্যন্ত একা একা থাকতে হবে, সেই রকম প্রস্তুতি নিয়ে আসবা। এরপরে ডাকেন আনা বাইতুদ্দুর, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। এখানে যদি আসো পোকামাকড় তোমাকে খুবলে খুবলে খাবে, বিচ্ছুগুলি তোমাকে খুবলে খুবলে খাবে, কেউ তোমাকে দেখবে না, রক্ষা করবে না। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর, যেই মাটির ঘরে কোনো জানালা নাই, দরজা নাই, সূর্যের কোনো আলো নাই, এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তোমরা আমার এই ঘরে আসার পূর্বে তোমরা তোমাদের মাল সামানা সঙ্গে নিয়ে কবরে আসবে। আনা বাইতুত, আনা বাইতুত তুরাব। ডোন্ট সে, এই প্রাকৃতিক এই কথাগুলি কবরে আমরা কি করে বুঝবো? সুবহানাল্লাহ। এরপরে চলে যায় যে এখান থেকে কবরে কতদিন থাকবো, অনাদি অনন্তকাল থেকে এক পর্যায়ে আবার যখন আমরা উঠে যাব হাসরের মাঠের দিকে দৌড়াতে আরম্ভ করে ওখানে হাসরের মাঠে গিয়ে হাজির হব। যুক্তি কি বলে, লজিক কি বলে? যারা লজিক, যুক্তি, এই জন্য আল্লাহ পাক বলছেন ওদেরকে বলো, ও যা বলতেছে হাড্ডি কেমনে তৈরি হবে, বলো প্রথমবার বানানো সহজ না দ্বিতীয়বার? লাঠিটি যে ডিজাইনটা বানিয়েছে এই প্রথমবার বানানো সহজ না দ্বিতীয়বার? এটি প্রথমবার কেউ বানালো, এরপরে সে হাজার হাজার বানাইতে পারবে। তাই আল্লাহ পাক বলতেছেন ওহিয়া রমি, এবং তাদেরকে বলো ইদমা, আমি তাদেরকে প্রথমবার সৃষ্টি করা কি কঠিন নাকি দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন? আমি যখন তাদেরকে তৈরি করেছি আবার তাদেরকে আমি দ্বিতীয়বার তৈরি করব। সহজ বুদ্ধি, এর বিশ্বাস যে রাখবে না তার ঈমান থাকবে না। তা আমরা ইনশাআল্লাহ সবাই বিশ্বাস করব। অনাদি অনন্তকাল যাবে হাসরের মাঠে, এরপরে কিয়ামত হবে। কিয়ামত শব্দটি কিয়াম থেকে এসেছে, কিয়ামত শব্দের অর্থ দাঁড়ানোর দিন। হাসর মানে সে সভা, মহাসম্মেলন, মহাসমাবেশ, এটিকে বলা হয় আরবিতে হাসর। আর কিয়ামত হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমরা বলি না কিয়ামতের মাঠে, এটা হচ্ছে কিয়াম শব্দ থেকে এসেছে, মানে দাঁড়ানোর দিন। কিয়ামতের মাঠে কেউ বসতে পারবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। ওখানে বসার জন্য কোনো ভিআইপি চেয়ারের ব্যবস্থা নাই, সব দাঁড়ায় থাকবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর ধরে বিচার চলবে। এতদিন মানুষ দাঁড়ায় থাকবে। সুতরাং যার বিচার আগে হবে সে মুক্ত হয়ে গেল। কিছু মানুষ আছে যাদের বিচার অনেক দেরিতে হবে, এরা পেরেশান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সময় শেষ হয়ে যাবে। বিচার শুরু হবে। কি
কিছু মানুষ বিচারের জন্য বিলম্বে পড়ে যাবে, তাদের বিচার দেরিতে হবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালা কারিনু হাদা মা লাদাইয়া আতিদ। এরপরে রক্ষিত দুইজন ফেরেশতা যখন আমল দেয়া দেখবে তার আমলের মধ্যে গুনাহ বাড়ি হয়ে গেছে, নেকির পাল্লা কমে গেছে, কিন্তু মানুষগুলি ভালো আছিল, বেশি গুনাহ হয়ে যাওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয় নাই, জান্নাতের গেট পাস দেওয়া হয় না, দাঁড়ায় থাকবে আর আল্লাহ রহমতের দিকে তাকায় থাকবে। আল্লাহ কি ফায়সালা করে? আল্লাহ পাক শামিউন বাসীর আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ পাক তখন তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন কি হয়েছে অবস্থা। ফেরেশতারা বলবে রব্বুল আলামিন কিছু নেকি কম পড়েছে, কিন্তু লোকগুলি জান্নাতে কেমনে যাবে? আল্লাহ পাক তাদের দিকে তাকায় আল্লাহর রহম উদ্বেলিত হবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতারে আমলগুলি খুঁজে দেখো, এই মানুষগুলি দাঁড়ায় আছে, এদের জীবনে লজ্জাশীলতা আর চরিত্র কেমন ছিল লক্ষ্য করে দেখো। এইবার ফেরেশতারা এগুলি খুঁজতে খুঁজতে গিয়া বলবে রব্বুল আলামিন পাপ একটু বেশি হয়ে গেছে, কিন্তু এদের জীবনের লজ্জাশীলতা ছিল আর ভালো চরিত্রের মানুষটি মোটামুটি ভালো মানুষ ছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় অর্ডার করবেন ফেরেশতারা যাও রে যাও, চরিত্র এবং লজ্জাশীলতার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন এদের মাফ করে দিলাম, জান্নাতে পাঠায় দাও। এই জন্য চারিত্রিক বিনির্মাণ আর লজ্জাশীলতা সমান থাকলে আপনি পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সময় পাই নাই। নবীজি বলেন মানুষের আরে, দুনিয়ার মানুষের আরে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে যখন দেওয়া হবে মুত্তাকিদের জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ, ওই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাত মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। যারা মুত্তাকি এদের হিসাব হবে না, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি মানে কি? সর্বাবস্থায় আল্লাহকে যে ভয় করে সে হলো মুত্তাকি। তাকওয়া এখান থেকে শব্দটি এসেছে। এমন জান্নাত দেওয়া হবে, দুনিয়ার মানুষেরা এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাতে তোমার কোনো হাই প্রেশার থাকবে না, লো প্রেশার থাকবে না, তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার ক্যান্সার থাকবে না, গাঁটুতে ব্যথা থাকবে না, শরীরে ব্যথা থাকবে না। তুমি খাবার খেতে থাকবে, হরেক রকমের ফলমূল খাবে, হজম হয়ে যাবে, পেশাব পায়খানার জন্য কোনো প্রয়োজন হবে না। তুমি কখনো ক্লান্ত হবে না, কখনো রাত হবে না, কখনো দিনও থাকবে না, গরম পড়বে না, ঠান্ডা পড়বে না। এমন জান্নাত ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন। দুনিয়ার জীবনে আমল থেকে কবর থেকে বিচার হয়ে আপনি যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাত চাই, তাই না? সবাই জান্নাত চাই, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এজন্য প্রত্যেক নামাজে দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, দোয়া করবেন জান্নাতুল ফেরদাউস। আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ পাক যেন আমাদেরকে চরিত্র ভালো করে লজ্জাশীলতার মধ্য দিয়ে কবর জিন্দেগি থেকে জান্নাতে নিয়ে যায়, বলুন আমিন। ছোট্ট একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম, নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়ি, এটা ছাড়া অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, দোয়া মাসুরা পড়ি না, এটাকে মাসুরা। তো মাসুরা শব্দের অর্থ হচ্ছে কোরআন হাদিস থেকে বর্ণিত দোয়াগুলোকে বলা হয় মাসুরা। আপনি অনেক দোয়া পড়তে পারবেন, আরও কোনো সমস্যা নেই। কোরআন হাদিসে বর্ণিত যত দোয়া, তবে জামাতে পড়বেন না। আপনি ইমাম হয়ে যদি আরও 10টা দোয়া শুরু করেন তা তো সমস্যা। যখন একে একে নামাজ পড়বেন আপনি দোয়া মাসুরা কেন যত জানেন সব পড়বেন, কোনো সমস্যা নাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া